কথাটা বুঝছেন? তো আমার কথাটা হলো সদস্য অনেক সময় হয়েছে, এবার একটু সংক্ষেপ আমি তো ভাই কাজের কথা বলতেছি। অনেক বেশি সময় দেওয়া হয়েছে, আপনি একটু সংক্ষিপ্ত করুন। দেখেন, আমি কাজের জন্যই তো আসছি। আমি তো 2 ঘন্টা মাথা কামালে আমি লাখ লাখ টাকা রুজি করতে পারি। আমি কেন এখানে আসছি আপনি বলেন না। আমাকে বলতে দেন, ওই সিভিল সার্জন হাজির এটা দেখেন ও আছে কিনা। মন্ত্রীর দায়িত্ব হইল ওর খবর নেওয়া, নাহলে লোক পাঠানো। সেকেন্ড থিং, আসেন আমাদের বিমান, সারা পৃথিবীতে বিমানের লাভ করে, আমাদের এই অবস্থা কেন? আমাদের এই অবস্থা কেন? এখন শুনতেছি নাকি 6,000 কোটি টাকা দিয়ে বিমান পারচেজ করবো। কি হয়েছে? মানি গ্রেভিং করার জন্য? আগে সিস্টেম করেন, হোয়াট টু ডু, হাউ টু ডু, হাউ টু মেনটেন দিস। প্রত্যেক বছর লস করুম আর ট্যাক্স দিয়ে যাবো, এটা তো হয় না। আমি তো লস করি না, আল্লাহ দিলে। আমি তো আমার টাকা জায়গা তো দিচ্ছি, আমি তো লস করতেছি না। আমি পরিশ্রম করতেছি, পরিশ্রম করে ওয়ান আফটার ওয়ান আমি ইন্ডাস্ট্রি করছি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ডোন্ট থিঙ্ক আদারওয়াইজ। বিমানের কথা এখন আসেন, মুসলিম কান্ট্রি, নেইবার কান্ট্রি, এই যে আরব আমিরাত, তারা ম্যানেজমেন্ট হায়ার করছে। আমি বলছি আমরা ম্যানেজমেন্ট হায়ার করেন। ম্যানেজমেন্ট হায়ার করে 15 কোটি দেশের রাজধানী 50টা বিমান শুধু আসবে আর যাবে, আপনারা দেখবেন। ম্যানেজমেন্ট হায়ার করেন, হয় লন্ডন থেকে নেন, নয় আমেরিকার থেকে নেন। ওরা আরব আমিরাত যেরকম হায়ার করেছে সেভাবে হায়ার করেন, ম্যানেজমেন্ট হায়ারে দিয়ে দেন, কোনো অসুবিধা নেই, লাভ করবেন আপনারা। বিমান কিনতেও তো আমরা লস করতেছি। আমরা কি বুঝি বলেন না এটা? ঢাকা সিটি 15 কোটি দেশের রাজধানী, ঢাকা সিটি। এখনো অযান্ত্রিক যানবাহন চলাফেরা করে, আর আমরা শিক্ষিত লোক টাইট লাগায় আমরা এখানে আসি। আল্লাহ নামলে আসতেছি, হয়তো অনেকে আমরা জিপ টিপ চালাই আসতেছি, ভালো কথা, ঠিক আছে। কিন্তু আমাদের মতন কয়জন আছে জিপ চালানোর মতো? কিন্তু এই অযান্ত্রিক যানবাহন একটা সিটির মধ্যে আজ 37 বছর পরেও আছে, তাহলে আপনারা মনে করেন এটা কি উচিত হচ্ছে? পৃথিবীর কোন দেশও নেই। আমাদের পরে আপনার ভিয়েতনাম আমাদের পরে আসছে। এখন জিরবাতি এগুলো তো বালু পাওয়া যায় না, তাদের রাস্তাঘাটে এরকম হয়েছে। কিন্তু আমাদের এখানে কেন এই সমস্যাটা? ইট ইজ এ ম্যানেজমেন্ট ফল্ট। বিওটি বেসিসে সারা পৃথিবী ডেভেলপ হয়েছে, আপনি তো স্যারেনার খরচ লাগে না। এখন বিওটি বেসিসে করতে গেলে যদি আপনি বলেন না আমি এমনি দিতাম না, হেমনে দিতাম না, আমার কথা শুনতে হইব, তোমার কথা শুনতাম না, 12 রকমের ফাইল কেরানি শুরু থেকে এ ফাইল লাল ফিতা বন্দি করতে 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 ওরা তো ওষুধগুলোর বিশ্বাস নাই। এদের হইল 1, 2, 3 3 জায়গায় ম্যাক্সিমাম। এরপরে লোক না এই জাতাল্লা ব্যবসা করতেন না, সোজা চলে যায়। এর মানে বহু আনছি, নেক্সট ফ্লাইটে চলে গেছে। প্রথম দেখছে যে সোনারগাঁও হোটেল থেকে মতিঝিল আসতে ঘুমাইতে হয় তার 1 ঘন্টা। বিদেশি বিনিয়োগকারী এত কবে আমি এখানে বিনিয়োগ করতাম না। দ্বিতীয় কথা হলো রাইতে কোনো ক্লাব নাই, হাতে যাইব নাই। তো এত ফাইন্যান্সটা করে কোথায় যাবোটা কোথায় বলেন না? একদিকে চলাচলের রাস্তা তার বন্ধ, সে বিনিয়োগ করি তখন তদ্দেশে নিরাশ।